কোরবানির ইতিহাসের মধ্যে মৌলিক পয়েন্ট হচ্ছে পিতা পুত্রের সেই কনভারসেশনটা। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কি বলেছে, পুত্র কি জবাব দিয়েছে, আল্লাহর আদেশের সামনে তারা কতটুকু আনুগত্যশীল ছিল, কতটুকু সবর এখতিয়ার করেছিল, কতটুকু শুকরগুজার ছিল। এটাই হচ্ছে মৌলিকভাবে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর কোরবানির জন্য যে দুম্বাটা, এই দুম্বাটাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম, এটা তোমাদের জন্য ফিদিয়া, এটা তোমাদের জন্য উপহার। তো মৌলিক কোরবানি হচ্ছে যেটা এখান থেকে পিতা পুত্রের মাধ্যমে হয়েছে। তাহলে আমার ভাইয়েরা, আজকে আমরা যারা কোরবানি দিচ্ছি, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এই ঘটনাটুকু আজকে আমাদেরকে মাথায় রাখা দরকার, যে কতটুকু সবর আমরা করতে পেরেছি বিপদের ক্ষেত্রে, নিজের প্রিয় বস্তু হারিয়ে যাওয়ার ক্ষেত্রে, নিজের সবচাইতে আকাঙ্ক্ষিত আরাধ্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হাতছাড়া হয়ে যাওয়ার পরে কতটুকু সবর ধরতে পারি, কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, কতটুকু বিপদে পড়েও আল্লাহর শুকরগুজারি হতে পারি, এই জায়গাটা আজকে আমাদেরকে বিবেচনা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে দাসী হিসাবে রাখলেন না, বরঞ্চ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুত্র সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হাজেরার গর্ভে দান করলেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, এদিকে বিবি সারা, বিবি হাজেরা, দুইজন স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো যে বিবি সারা কেনানে থাকবে, ফিলিস্তিন শহরে থাকবে, হাজেরা এবং ইসমাঈলকে নিয়ে যেতে হবে আরবে, সৌদি আরবে, মক্কার আশেপাশে যে জায়গাটা, সেই জায়গাটাতে তাকে নিয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা এবং ইসমাঈলকে নিয়ে রওনা হলেন মক্কার অদূরে। তিনি গিয়ে একদম কাবা শরীফের পাশে, কাবার পাশেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং ইসমাঈলকে একদম সম্পূর্ণ দানা পানিহীন অবস্থায়, খাদ্যদ্রব্যহীন অবস্থায় সেখানে আল্লাহর উপরে ভরসা করে রেখে তিনি চলে আসলেন। সেখানে লম্বা চড়া ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে সেখানে ব্যবসায়ী পাঠালেন। সেই ব্যবসায়ীদের মাধ্যমে হাজেরা এবং ইসমাঈলকে তিনি সমৃদ্ধশালী করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা ঘটালেন। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম কূপটাকে তৈরি করে দিলেন, সেখান থেকে পানি তৈরি হলো। ব্যবসায়িক কাফেলাকে পাঠালেন, তারা পানি চাইলো। বিবি হাজেরা শর্ত দিলেন যে তোমরা যদি পানি পান করতে হয় তাহলে এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে হবে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীটাকে তিনি আবাদ করে ফেললেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে আবার চলে আসলেন কেনানে। আসার পরে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটাহাঁটি করার বয়সে পরিণত হলেন, মুফাসসিরিন ইকরামরা বলছেন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 থেকে 14 বছর, এই বয়সগুলোর মাঝামাঝি যে সময়টা, এই সময়টাতে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। বারবার স্বপ্নে দেখাতে লাগলেন। নবীদের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো নিছক কোনো স্বপ্ন নয়, এই স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা ওহী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই পৃথিবীর জমিনে এখন পর্যন্ত সবচাইতে প্রিয় বস্তুটাই হচ্ছে তার প্রিয় পুত্র ইসমাঈল। তিনি কেনান থেকে এবার রওনা দিলেন আবার সেই মক্কার দিকে। গিয়ে এবার ইসমাঈল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, করে এবার পিতা পুত্র একান্ত একটা আলাপে বসলেন, একটা সমঝোতাতে বসলেন। এবার ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, যে আমার প্রিয় পুত্র, ও আমার আদরের পুত্র, ও আমার সুসন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। কে বলতেছে? পিতা তার পুত্রকে। ঘটনাটা খেয়াল করবেন ভালো করে। আপনি আমি হলে আমার প্রিয় সন্তানকে তো এটা বলবো তো অনেক দূরের বিষয়, এরকম চিন্তা করতে আমাদের কলিজাটা কেঁপে ওঠে। সেটা যদি আবার
তাও শেষ বয়সের একদম জীবনের শেষ প্রান্তে এসে যদি হাতে লাগিয়ে না, একমাত্র অবলম্বন যদি একটা পুত্র থাকে, তাকেও যদি জবাই করতে হয়, তাকেও যদি কোরবানি করতে হয়, আপনার আমার ঈমান সেই জায়গাটাতে অটল থাকবে না। কথা ঠিক কিনা? ইব্রাহিম ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই যে স্বপ্নটা দেখলাম, আমি তো আল্লাহর নবী, আমার স্বপ্নটা নিছক কোনো স্বপ্ন নয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি আমার উপরে আদেশ। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কত সাবলীল ভাবে কথা বলতেছে, কত স্থির ভাবে কথা বলতেছে, যেখানে অস্থির হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের প্রিয় পুত্রগুলো কোনো বিপদ আপদে পতিত হলে আমরা অস্থির হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় যে হায় কি করব, কিভাবে আমার এই সন্তানটাকে রক্ষা করব। কিন্তু সেখানে কত ধীরস্থির ভাবে এই 14-15 বছর বয়সী একটা সন্তানকে, তার জীবনটাকে তিনি এই পৃথিবীর জমিনে শেষ করে দিবেন, এই ঘটনা যদি সংঘটিত হয়, ইসমাইল আলাইহিস সালাম বুঝতেছিলেন, বুঝার মতো সেই বয়সটা তার হয়েছে যে জবাই করা মানে হলো এই পৃথিবীর জমিনে আর একটা দিনও থাকার সুযোগ নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ফানজুর মাযা তারা, তোমার ওপিনিয়ন কি, তোমার বক্তব্য কি? এইবার সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাম সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যদি কিন্তু কোন ধরনের শর্ত ছাড়া, সরাসরি বলল ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আল্লাহর নবী, ও আমার পিতা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা এক্ষুনি পালন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এক্ষুনি পালন করেন। আবাতি ফাআল মা তুমার, আপনি যা দেখেছেন সেটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আপনাকে আশ্বস্ত করছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। কত মর্মান্তিক ট্র্যাজেডি, কত হৃদয় বিদারক ঘটনা, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কথাবার্তা পিতা পুত্রের মধ্যে এই কনভারসেশন হচ্ছে। এটা যেন তেন কনভারসেশন নয়, এটা যেন তেন কথোপকথন নয়। জীবনটাকে আল্লাহর রাস্তায় কোনো ধরনের শর্ত ছাড়া, কোনো ধরনের চাহিদা ছাড়া আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দেওয়ার চুক্তি নামা হচ্ছিল এই কনভারসেশনের মাধ্যমে। পিতা প্রস্তাবনা দিল, সাথে সাথে পুত্র গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ। এবার যখন পিতা পুত্র উভয় ঐক্যমতে পৌঁছে গেল, পিতা প্রস্তাবনা দিল, ছেলে প্রস্তাব গ্রহণ করে ফেলল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন ঐক্যমতে পৌঁছে গেল, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যটা স্বীকার করে নিল, আল্লাহর আদেশের সামনে পিতা পুত্র যখন মাথাটাকে ঝুঁকিয়ে দিল, তারা যখন আল্লাহর রাস্তায় জীবনটাকে কোরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেল বিনা বাক্যবে, তখন ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শুইয়ে দিলেন। শুধুমাত্র প্রস্তাব দিলেন, গ্রহণ করলেন, এখানে সীমাবদ্ধ ছিল না। প্রস্তাব দেওয়া শেষ, গ্রহণ করা শেষ, সাথে সাথে কাজে পরিণত করা শুরু। কাট করে শুইয়ে দিলেন প্রিয় পুত্রটাকে, শেষ বয়সের একমাত্র সম্ভব। ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন আরবিতে কপালের এই দুই পাশটাকে বোঝায়। কপালের এই দুই পাশটাকে জাবিন বলে আরবিতে অভিহিত করা হয়। তার মানে বোঝা গেল যে ইসমাঈল আলাইহিস সালামকে এমন ভাবে শোয়ালেন যে ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের একটা পাশ মাটির সাথে ছিল, মাটির সাথে লাগিয়ে শুইয়ে দিলেন। কেন করলেন এটা? মুফাসসিরিনরা বলছেন যে শেষ বয়সের সন্তান, সারা জীবনের আরাধ্য একটা সন্তান, সারা জীবন আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করে শেষ বয়সে এসে একটা পুত্র সন্তান পেয়েছে, এই সন্তানটাকেও হারিয়ে ফেলতে হবে, এটা যেন তেন কথা নয়, এটা যেন তেন কথা নয়। এ কারণে পিতা পুত্রের যেই ভালোবাসা, যে মমত্ববোধ, যে স্নেহবোধ,
এই জায়গাটা তৈরি হয়ে আল্লাহর আদেশের লঙ্ঘন যাতে না করতে হয়, আল্লাহর আদেশটাকে ছেড়ে যাতে দিতে না হয়, এই জন্য মনটাকে শক্ত করে যাতে ইসমাইলের চেহারাটা দেখতে না হয়, ইসমাইল যাতে বাপের চেহারাটা দেখতে না হয়, এই কারণে অন্যদিকে ফিরিয়ে কাত করে শুইয়ে দিলেন। আমরা যেভাবে গরুগুলোকে ছাগলগুলোকে পশ্চিম ক্যাবলামুখী করে এক পাশ করে শুইয়ে জবাই করি না, কোরবানি করি কিনা, এভাবে শুইয়ে দিলেন। এবার যখন এই উদ্যত হলেন, ছুরিটা লাগাবেন, একদম ছুরি গলায় লাগাবেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বললেন, ও আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহু আকবার, যে তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করে দেখিয়েছো। এই যে ছুরিটা পর্যন্ত চলে আসতে পেরেছো, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন হয়ে গেছি। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমনি ভাবে মুহসিনিন বান্দাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। সেই প্রতিদানটা কি? তোমার শেষ বয়সের এই প্রিয় পুত্রটাকে জবাই করা থেকে আমি আল্লাহ নিষেধ করছি। সুবহানাল্লাহ। তোমার প্রিয় পুত্রটা তোমার কাছেই থাকুক, বরং আমি যে আদেশটা করেছি, আমি দেখতেছিলাম যে আমার আদেশটাকে পালন করতে তোমরা পিতা পুত্র বিনা শর্তে বিনা বাক্য ব্যয়ে রাজি হও কিনা। কত সাদ্দাকতা রুইয়া, তোমরা যে কাজগুলো করলা তোমাদের স্বপ্নটাকে তোমরা বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলছেন কথাটা, এই বাক্যটা খেয়াল করবেন। এই কথাটা কি বলছেন? আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা যেন তেন কোনো মুসিবত ছিল না, এটা যেন তেন কোনো পরীক্ষা ছিল না। নিশ্চিতভাবে জেনে রাখো এটা তোমার জন্য সবচাইতে কঠিন একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। তাহলে কঠিন পরীক্ষার সার্টিফিকেশন কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আল্লাহ বলছে এটা কঠিন পরীক্ষা ছিল। তাহলে যেখানে আল্লাহ বলছে কঠিন পরীক্ষা ছিল, তাহলে নিঃসন্দেহে এটা কঠিন পরীক্ষা ছিল, এটা যেন তেন কোনো পরীক্ষা ছিল না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসমান থেকে একটা ভেড়াকে, দুম্বাকে পাঠিয়ে দিল। এই দুম্বাকে পাঠিয়ে দিয়ে বলল যে ইসমাইলের জীবনের যেই দম, জীবনের পরিবর্তে এই দুম্বার জীবনটা তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ পড়বেন না? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্রের এই ঘটনাকে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের সামনে স্মরণীয় করে রাখার জন্য, এরপরে উম্মতে মুহাম্মদের জন্য, মিল্লাতে ইব্রাহিমের জন্য কিয়ামতের আগ পর্যন্ত সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কোরবানিটা ওয়াজিব হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ঘটনাকে স্মরণ করার জন্য, পিতা পুত্রের সেই ট্র্যাজেডিটাকে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টাকে স্মরণ করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিটা আমাদের জন্য দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত যাদের অন্তরে ছিটে ফোটা ঈমানও আছে, তারা সামর্থ্যবান, তাদেরকে অবশ্যই কোরবানি করতেই হবে। এখন আসেন, পিতা পুত্র যে কনভারসেশনটা করেছে, যে কথাগুলো বলেছে, আপনি একটু নিজেকে ওই জায়গাটাতে বসিয়ে চিন্তা করেন। আজকে আমরা যারা কোরবানি দিচ্ছি, একটু চিন্তা করেন যে আমরা শুধুমাত্র কোরবানির পশুটা জবাই পর্যন্ত সীমাবদ্ধ থাকছি। আমার টাকা পয়সা হয়েছে, বাজারে যাচ্ছি, কষ্ট করে কোরবানির পশু কিনে আনছি, বাসার মধ্যে রাখতেছি, এবং ঈদের দিন সকালবেলা ঈদের নামাজের পরে সেই কোরবানির পশুটাকে জবাই করে বাস নহর করে এবার কোরবানির গোশতগুলোকে ভাগ বাটোয়ারা করে খেয়ে দিয়ে আরামসে ঘুম দিচ্ছি। এটাই কি কোরবানি? এটাই কোরবানি নয়। মূল কোরবানি হচ্ছে যে আল্লাহর আদেশের সামনে বিনা শর্তে বিনা বাক্য ব্যয়ে মাথাটাকে নত করে দেয়া। এই কোরবানির ইতিহাসের মধ্যে মৌলিক পয়েন্ট হচ্ছে পিতা পুত্রের সেই কনভারসেশনটা। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কি বলেছে, পুত্র কি জবাব দিয়েছে। আল্লাহর আদেশের সামনে তারা কতটুকু আনুগত্যশীল ছিল, কতটুকু সবর এখতিয়ার করেছিল, কতটুকু শুকরগুজার ছিল। এটাই হচ্ছে মৌলিকভাবে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর কোরবানির জন্য যে দুম্বাটা, এই দুম্বাটাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা তোমাদের জন্য ফিদিয়া, এটা তোমাদের জন্য উপহার। মৌলিক কোরবানি হচ্ছে যেটা এখান থেকে
পিতা পুত্রের মাধ্যমে হয়েছে। তাহলে আমার ভাইয়েরা, আজকে আমরা যারা কোরবানি দিচ্ছি, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এই ঘটনাটুকু আজকে আমাদেরকে মাথায় রাখা দরকার, যে কতটুকু সবর আমরা করতে পেরেছি বিপদের ক্ষেত্রে, নিজের প্রিয় বস্তু হারিয়ে যাওয়ার ক্ষেত্রে, নিজের সবচাইতে আকাঙ্ক্ষিত আরাধ্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হাতছাড়া হয়ে যাওয়ার পরে কতটুকু সবর ধরতে পারি, কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, কতটুকু বিপদে পড়েও আল্লাহর শুকরগুজারি হতে পারি, এই জায়গাটা আজকে আমাদেরকে বিবেচনা করা দরকার। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটা আমাদের সামনে উপস্থাপন করেছে। এ কারণে আমরা যারা কোরবানি দিব, কোরবানি দিচ্ছি, কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করেছি, আমাদের উচিত এখান থেকে আর এখান থেকে পরিশুদ্ধ হয়ে যাওয়া। এই দুইটা জায়গা আপনার পরিশুদ্ধ, পুরা পৃথিবীটা আপনার জন্য পরিশুদ্ধ হয়ে যাবে। এই দুইটা জায়গা আপনার পরিশুদ্ধ হয়ে গেছে, অন্যান্য লোক যদি পরিশুদ্ধ নাও হয় তবু আপনার কোনো ক্ষতি নেই। আপনাকে আমাকে আমলে সালেহ করার তৌফিক দিয়ে জান্নাতের জন্য উপযুক্ত যিনি তৈরি করে দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? সুতরাং মনের পশুর কোরবানি দিতে হবে আগে। রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, পরস্পর হানাহানি, খুনোখুনি, রাহাজানি, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। পাশাপাশি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে যথাযথভাবে আমাদেরকে কোরবানি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন।